আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, তারেক রহমানের সফর ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সাধারণ মানুষ বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস কতটা দেখছেন? হ্যাঁ বিলা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বরিশালে বেশ সাজ একটি রব সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে বরিশালের বেস পার্ক ময়দান, যেখানে আগামীকাল দুপুরে তিনি নির্বাচনী জনসভায় অংশ নেবেন, সেই নির্বাচনী জনসভায় এখন মঞ্চ তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে পর্যায়ে অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা সহ আনুষ্ঠানিক আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন মানে সেগুলোতে খেয়াল রাখা হচ্ছে এবং নজরদারি করা হচ্ছে। পাশাপাশি নেতাকর্মী যারা রয়েছেন তারা তার আগমন উপলক্ষে গতকাল আনন্দ মিছিল করেছে এবং আজও বেলা 11টায় আনন্দ মিছিল করার কথা রয়েছে। আমার এখানে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন। তার কাছে আমরা জানতে চাবো যে তার আগমন উপলক্ষে আপনাদের প্রস্তুতির এখন সর্বশেষ পরিস্থিতি কি এবং তার কাছে প্রত্যাশাটাই বাকি থাকবে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার শেষ কথা থেকে আসি। বরিশালের মানুষটা, সারা বাংলাদেশের মানুষ আগামীতে একটি উন্নত বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে জনাব তারেক রহমানকে এতটা ভালোবাসেন। বরিশালেও বিগত দিনে যতটা উন্নয়ন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই আগামীতে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সরকার প্রধান হলে বরিশালের ব্যাপক উন্নয়ন করবে। এটাই কিন্তু বরিশালবাসীর প্রত্যাশা এবং সেই প্রত্যাশাকে লক্ষ্য রেখেই আগামীকালকে সকাল 11টায় যে সমাবেশটি হবে, সেই সমাবেশে লক্ষ লক্ষ লোক সেই সমাবেশে উপস্থিত হবেন। এই সমাবেশটি শুধুমাত্র এই বেল পার্ক ময়দানেই সীমিত থাকবে না, এটি সমস্ত বরিশাল শহরে ছড়িয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আপনি কি শুনছিলেন যে তাদের আশা যে এই শুধু বেস পার্ক ময়দান নয়, বেস পার্ক ময়দান সহ বরিশাল নগরীতে যেন ভরে যায় সেই রকম তারা প্রস্তুতি নিচ্ছেন মানুষে এবং দলীয় নেতাকর্মীতে। এই ছিল বরিশালে তারেক রহমান আগমনের প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি। মিলা। জি, ধন্যবাদ আপনাকে।